আপনি আপনার শখের স্মার্টফোনটা দিয়ে মূল্যবান সময়ে আপনি হয়তো ফেসবুকে স্ক্রলিং করছেন, রিলস দেখছেন অথবা ইউটিউব ভিডিও দেখছেন, এইভাবে আপনার সময়টা নষ্ট করছেন। বাট আপনার হাতে স্মার্টফোনটা দিয়ে আপনি 5টা বিজনেস আইডিয়া দাঁড় করাতে পারেন। এই 5টা বিজনেস আইডিয়া দিয়ে আপনি গৃহিণী হন বা আপনি স্টুডেন্ট হন বা আপনি বেকারই হন, আপনি কিন্তু বিজনেস দাঁড় করিয়ে ফেলতে পারেন। তো আজকের ভিডিওতে এই 5টা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি যে ব্যবসাটা খুব ইজিলি করতে পারেন সেটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিংয়ে আপনার কাছে কোনো প্রোডাক্ট থাকতে হবে না, আপনার কাছে কোনো ডেলিভারি ম্যান থাকতে হবে না, আপনার কাছে কোনো স্টক থাকতে হবে না, আপনার প্রোডাক্ট সোর্সিং করতে হবে না, জাস্ট আপনি প্রোডাক্ট সেল করে লাভ করবেন। এটা হচ্ছে ড্রপ শিপিং। আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি। ধরেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক ওয়েবসাইট আছে, যেমন আলি এক্সপ্রেস, এটা একটা ইন্টারন্যাশনাল সাইট। সেখানে যদি আপনি রেজিস্ট্রেশন করে তাদের মেম্বার হন তাহলে তাদের যে হিউজ প্রোডাক্ট রয়েছে, হিউজ প্রোডাক্টগুলো আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন। আপনার ফেসবুকে এনে আপনি যদি এটা পোস্ট করে সেল করতে চান বা অর্গানিক ওয়েতে সেল করতে চান, আপনি সেল করতে পারেন। সেল করার পর আপনার একটা প্রফিট আসবে। কিভাবে আমি আপনাদেরকে একটু বলছি। ধরেন আলি এক্সপ্রেসে এই প্রোডাক্টের দাম দেওয়া আছে 800 টাকা, আপনি এটা 1200 টাকায় বিক্রি করলেন বা 1000 টাকায় বিক্রি করলেন, আপনার 200 টাকা লাভ। ওকে, সো তারা কি করবে, ওই প্রোডাক্টটা আপনি যে সেল করেছেন যার কাছে, তার কাছে একদম সরাসরি পৌঁছে দিবে। মানে আপনার কিছুই করতে হচ্ছে না, আপনার কাজ হচ্ছে শুধু সেল করা। এই যে মাঝখানে যে লাভটা আপনি বসাচ্ছেন ওইটাই আপনার অ্যাকাউন্টে চলে আসবে, দ্যাটস ইট। এখানে আর কিছু করতে হচ্ছে না। এইটা তো আলি এক্সপ্রেসের কথা বললাম। ইন্টারন্যাশনাল আমাদের দেশেও কিন্তু অনেক ধরনের ড্রপ শিপিংয়ের সাইট রয়েছে, সেইখান থেকেও কিন্তু আপনারা চাইলে এই বিজনেসটা শুরু করতে পারেন। মজার বিষয় হচ্ছে যে আপনার এই যে প্রোডাক্টটা, আপনি যে প্রোডাক্টগুলো সেল করছেন সেইগুলার ফটোগ্রাফিও করতে হচ্ছে না, ভিডিওগ্রাফিও করতে হচ্ছে না, সবগুলো তাদের সাইট থেকে নিতে পারছেন। ডিসক্রিপশন, প্রোডাক্টের যে ডিসক্রিপশন সেটাও আপনি নিতে পারছেন। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে বলবো যে সব কিছু তারাই করবে, আপনি শুধু প্রোডাক্টটা সেল করবেন আর মাঝখান থেকে প্রফিটটা নিয়ে নেবেন। এইটাই হচ্ছে ড্রপ শিপিং। সো স্মার্টফোন দিয়ে এইটা শুরু করতে পারেন আপনি। নাম্বার 2তে যে ব্যবসায়িক পরিকল্পনাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইআই। আপনার হাতে স্মার্টফোন থাকলেই আপনি ইআই দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবেন। আমি সেই জিনিসটা আগে বলি যেটা আপনি সহজে বুঝবেন। প্রথমত হচ্ছে যে আপনার সামনে দেখবেন যে প্রচুর পরিমাণে এআই দিয়ে তৈরি করা ভিডিও আসছে। সো অনেক ভিডিও আপনি বুঝতেছেন যে এটা এআই দিয়ে তৈরি করা, আবার অনেক ভিডিও আপনি বুঝতেও আসেন না যেটা এআই দিয়ে তৈরি করা। দেখবেন এই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে। সো আপনি যদি সঠিকভাবে প্রম্পট লিখতে পারেন বা ভালো করে লিখতে পারেন তাহলে কিন্তু আপনি বেশ ভালো ভিডিও তৈরি করতে পারবেন। আর এই ভিডিওগুলো আপনি ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে আপলোড করে কিন্তু সেইখান থেকে একটা হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারেন মনিটাইজেশনের মাধ্যমে। সো এখানে কিন্তু দারুণ একটা সুযোগ রয়েছে। শুধু যে এই কন্টেন্ট বানিয়েই আপনি টাকা ইনকাম করবেন সেটা না, কন্টেন্ট ছাড়াও কিন্তু ফ্রিল্যান্সিং করে লেখালেখি বা আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো অনেক জটিল কাজ, বাট সেইগুলো আপনি এআইকে দিয়ে করিয়ে ফেলতে পারেন। আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজটা করতে পারেন। অনেক কাজ আছে, আপনি যখন ফ্রিল্যান্সিং সাইট আপওয়ার্কে যাবেন, ফাইবারে যাবেন, সেখানে অনেক কাজ আছে, সেইগুলো কিন্তু আপনি করতে পারবেন। সো এইটার জন্য বিশেষ কিছুর দরকার নেই, হাতে স্মার্টফোনটা থাকলেই যথেষ্ট। আর আপনার স্কিলটা বা আপনার ধৈর্যটা থাকলে আপনি কিন্তু এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবেন। নাম্বার 3তে আমি বলবো আপনি স্মার্টফোন দিয়ে যে বিজনেসটা আরও ইজিলি করতে পারেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এইটা কিন্তু সারা বিশ্বে অনেক বেশি পপুলার। এখানেও আপনি প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করবেন, বাট ড্রপ শিপিংয়ের মতো এখানেও আপনার প্রোডাক্ট থাকতে হবে না, সোর্সিং করতে হবে না, আপনাকে ডেলিভারি দিতে হবে না, সব কিছু তারাই করবে, আপনি শুধু কমিশন পাবেন। ওকে, আমি আর একটু ক্লিয়ার করে বলি। ধরেন কোনো একটা অ্যাফিলিয়েট সাইটে আপনি গেলেন, সেখানে তাদের সাথে জয়েন হলেন, তারপর তারা আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিল। সো তাদের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো এখন আপনি ফেসবুকে আনেন বা অন্য কোথাও নিয়ে যান বা যে কোনো ওয়েতে, আপনি ওয়েবসাইটই হোক বা আপনার নিজের ওয়েবসাইটই হোক, আপনি যে কোনোভাবে হোক এই প্রোডাক্টগুলো সেলের ব্যবস্থা করেন। ঠিক আছে, মনে করেন যে আপনার নিজেরই প্রোডাক্ট, বাট এই প্রোডাক্টগুলো আপনাকে সেল করতে হবে। সেল করার পর আপনি একটা কমিশন পাবেন। এখন এই কমিশনটা আসলে সব সাইডে একই রকম না বা সব প্রোডাক্টের উপর একই রকম না। যেমন কিছু প্রোডাক্টে তারা হচ্ছে কমিশন দিয়ে থাকে 10%, কিছুটাতে 20%, আবার কোনোটাতে 30% বা 40% এইরকমও দিয়ে থাকে। এটা প্রোডাক্ট বেঁধে বা ওয়েবসাইট বেঁধে কিন্তু এটার একটু ডিফারেন্স আছে। আর আগেরটাতে আমরা যেটা করতাম ড্রপ শিপিংয়ে, সেটা হচ্ছে আমরা প্রাইসটা নিজের মতো করে বসাতে পারতাম, বাট এইখানে কমিশনের রেটটা তারা নিজেরাই বসিয়ে রাখবে। জাস্ট আপনি প্রোডাক্টটা সেল করবেন, কমিশন পাবেন। ঠিক আছে, জাস্ট আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, প্রোডাক্টটা সেল হলে পরে দেন আপনি এই টাকাটা তুলে ফেলতে পারবেন একটা সুনির্দিষ্ট সময় পর।
নাম্বার 4, আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি ব্লগিং করতে পারেন, আর সেই ব্লগিং থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন। ব্লগিং মানে এই না যে খুব ভালো করে এত কিছু সাজিয়ে গুছিয়ে করতে হবে, সেটা না। আমি অনেক ব্লগ দেখি যারা খুবই সিম্পল লাইফ লিড করছে, সেইগুলাই তারা হচ্ছে ব্লগে দিচ্ছে, মানুষ দেখছে। আর মানুষ যদি দেখে ভিউজ যদি হয়, টাকা ইনকাম তো হবেই। ব্লগের তো আসলে শেষ নেই, আপনি কোয়ালিটিফুল ব্লগও তৈরি করতে পারেন। আবার দেখা গেল যে আপনি আপনার রেগুলার লাইফে কি করছেন না করছেন, আপনার পেশা কি, সেইগুলো আপনি দেখাতে পারেন। আবার অনেকে দেখবেন একটা স্মার্টফোন নিয়ে দোকানে চলে যায়, দোকানে গিয়ে একজনের দোকান আছে, সেই দোকানের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলে, এটা কিন্তু একটা ব্লগ। সো এখানে হয় কি, ধরেন ভিউ থেকে একটা টাকা পাওয়া যায়, পাশাপাশি যে ভদ্রলোকের এখানে প্রমোট করছে, ধরেন একজন ভদ্রলোকের এখানে এতগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে, সেই প্রোডাক্টগুলো তো সে দেখাচ্ছে, সেটার বিনিময়ে সেই দোকানদারও একটা টাকা দিবে। সো এই বিজনেস আইডিয়াটাও কিন্তু খারাপ না, এখান থেকেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। সো ব্লগে হিউজ সুযোগ আছে, আপনি চাইলে স্মার্টফোনটা দিয়ে এই কাজটুকু ইজিলি করতে পারেন। নাম্বার 5-এ কথা বলবো, আপনি স্মার্টফোন দিয়ে আপনি খুব ছোট ছোট কাজ করতে পারেন, অর্থাৎ সার্ভে করতে পারেন, মাইক্রো ট্রাক্স করতে পারেন। সো এইগুলা স্মার্টফোনে যথেষ্ট। এই কাজগুলো খুবই ছোট ছোট, বাট এগুলোতে টাকাও দেয় ভাই খুবই অল্প অল্প। অনেকে হয়তো বা টাকার অ্যামাউন্ট দেখে হতাশ হয়ে যাবেন যে ভাই এত কম টাকা। আসলে মাইক্রো ট্রাক্সের বিষয়টা হচ্ছে এরকম, এটার জন্য আপনার বিশেষ দক্ষতা, যোগ্যতা ওই ধরনের কিছু দরকার নেই। জাস্ট আপনি কাজগুলো মনোযোগ দিয়ে করবেন, আর এইটা করে আপনি সংসার চালাবেন, বিষয়টা এরকম কিছু না। এই ধরনের কাজ করে হয়তো বা মাস শেষে আপনি হয়তো আপনার পকেট খরচটা চালাতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, আপনাকে সংসার চালাবো, তাহলে এই মাইক্রো ট্রাক্সের সার্ভে করে কিন্তু হবে না। হয়তো ইন্টারন্যাশনাল সার্ভে করলে আপনার টাকা একটু বেশি আসতো, বাট সেটা তো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আপনি যদি করেন, তাহলে অল্প কিছু টাকা ইনকাম করে আপনি হয়তো পকেট মানিটা আপনার কালেক্ট করতে পারবেন। দ্যাটস ইট। সো এই হচ্ছে মূলত বিষয়। আজকে আপনার সাথে যে 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম, যেগুলো স্মার্টফোন দিয়ে খুব ইজিলি আপনারা করতে পারেন, এর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো করে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সো আপনি যদি চান তাহলে সেই বিষয়গুলোতে ফোকাস করতে পারেন। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।